আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। হুজুর, আমার একটি জানার বিষয় ছিল যে কবরস্থানে মৃত ব্যক্তিকে যখন মাটি দেওয়া হয়, মাটি বেশি হয়ে যাওয়ার কারণে মাটি নামিয়ে নেয়, এটা কি ঠিক? মাটি বেশি হয়ে যায় কেন বেলা, ওটা তো কই কেতাবে দেখতে পাচ্ছি না। আমার দেশের লোক তো ওই মাটি নামাই না। কোন দেশে এরকম কাজ করে? যতদূর মাটি লাগবে লাগবে, বাদ বাকি আর মাটি দিতে হবে না। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। শারঈ কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল গ্রুপের হুজুরদের কাছে আমার একটা জানার বিষয় যে হাফেজা মহিলা তারা কি লাউড স্পিকারে মাইক্রোফোনে বক্তব্য রেখে জালসা ওয়াজ মাহফিল করতে পারবে? একটু দয়া করে জানাবেন। আসসালামু আলাইকুম। মসজিদে জানাজার নামাজ পড়া চলবে না, মসজিদের বাহিরে জানাজা পড়তে হবে। হাফেজা মহিলা লাউড স্পিকারেও পড়তে পাবে না, জালসা করতেও পাবে না। যদি তার আওয়াজ বাহিরে যায়, কারণ মেয়ে ছেলে আওরাত, তার আওয়াজও আওরাত, তার আওয়াজও পুশিদা। লাউড স্পিকারে যদি পড়ে তার আওয়াজ তো বাহিরে চলে যাবে। অতএব কোনো মেয়ে ছেলে লাউড স্পিকারে কোরআনে কারীম তেলাওয়াত করতে পারবে না, ওয়াজ নসিহত করতে পারবে না।